হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গো গুগল। আর আমি গুগল। এই মুহূর্তে আমি রয়েছি হাওড়া স্টেশনে। আর আজকে লাইফে ফার্স্ট টাইম আমি এই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত এক্সপ্রেস। আমি বন্দে ভারত এক্সপ্রেসে উঠব। যদি আমাদের আজকের যাত্রাটা খুব বেশি লম্বা নয় আর আমাদের গন্তব্য খুব বেশি দূর নয়। তাই এখন সবে 33 বাজে, বাট আমরা যাচ্ছি পুরুলিয়ার বরন্তিতে, তাই আমাদের আসানসোলে নামতে হবে। এই বন্দে ভারতটা হলো 22303 হাওড়া গয়া বন্দে ভারত, এবং এটা সকাল 6টা 45-এ ছাড়বে। এখন 6টা 35 বাজে। তো মোটামুটি 2 আওয়ার্সের যাত্রা। অ্যান্ড আমাদের পৌঁছানোর রাইট টাইম হলো 8টা 40। আজকে আমার থেকেও বেশি এক্সাইটেড হলো মেরাক। ও আমাকে অনেক দিন ধরে বলছে, বাবা বন্দে ভারত ট্রেনে আমাকে কখনো ওঠাওনি, প্লিজ কবে ওঠাবে বলো, আমি বন্দে ভারতে উঠতে চাই, তুমি আমাকে বন্দে ভারতে নিয়ে যাও। মাথা খারাপ করে দিয়েছিল আমার। তাই আজকে ও খুব খুশি। ভোর 4:20-তে একবার ডাকাতেই মেরাক উঠে গিয়েছিল। অ্যান্ড 5টার সময় আমাদের ড্রাইভার চলে এসেছিলেন। আমরা 5:10-এ রওনা হলাম। আগে গেলাম নীলাঞ্জনদা, পর্ষিয়া আর আমাদের মিঠুনদা আদ্রিককে তুলতে। এদিকে দেখ দুজনে হাই কর। আজকে 15ই আগস্ট, তাই সেন্ট্রাল কলকাতায় রাস্তাঘাটে রেস্ট্রিকশন থাকবে সেটা ভেবে খানিক আগেই বেরোলাম। তবে হাওড়া ব্রিজ অবধি রাস্তা একদম ফাঁকাই ছিল। আজকের ওয়েদারটাও সত্যি খুব ভালো, মানে প্যাচপ্যাচে ওই বিরক্তিকর গরমটা ছিল না। আর টেম্পারেচার বেশ ঠিকঠাক মনোরম ছিল। রোদটাও বেশ হালকা মিষ্টি, আর আকাশটা কীরকম, মানে ওই শরৎকালের আকাশটা যেরকম হয় না, ছেঁড়া ছেঁড়া মেঘ, সেরকম ছিল। লম্বা উইকেন্ড হবে, অনেকেই ট্রাভেল করছে, সেটাই স্বাভাবিক। তাই হাওড়া ব্রিজে জ্যামও ছিল প্রচুর। হাওড়া ব্রিজে বেশ ভালো যানজট কাটিয়ে আমরা হাওড়া পৌঁছলাম তখন 6টা 5। ততক্ষণে আমাদের গ্রুপের বাকি মেম্বার্সরা অলরেডি হাওড়া স্টেশনের ভেতরে ঢুকে গেছে। আমার বরাবরই হাওড়া স্টেশনে আসতে খুব ভালো লাগে। ছোটোবেলার অনেক স্মৃতি হাওড়া স্টেশনের সঙ্গে জড়িয়ে আছে। যে স্মৃতিগুলো হয় হাওড়া স্টেশনে শেষ হয় বা শুরু হয়। প্রচুর ট্রাভেল করেছি তো হাওড়া স্টেশন থেকে। আর লজিস্টিক্যালি বা প্র্যাকটিক্যালি বলতে গেলেও আমার শিয়ালদার থেকে সবসময় হাওড়া স্টেশন বেটার লাগে। জানি না কেন, আপনারাও প্লিজ আমাকে জানাবেন যে আপনাদের শিয়ালদা বা হাওড়ার মধ্যে কোন স্টেশনটা বেশি ভালো লাগে, কোনটা প্রেফার্ড। আই অলওয়েজ প্রেফার হাওড়া স্টেশন। ট্রেনও অনেকটাই আগে দিয়ে দিয়েছে, প্ল্যাটফর্ম নম্বর 6-এ। আর আমাদের কোচ নম্বর হলো C1, মানে একদম প্রথম কামরা। অতএব আমাদের প্রচুর হাঁটতে হবে, মানে একদম সেই প্ল্যাটফর্মের শেষ অবধি। কোথায় রিয়ানশিকা? এই যে হ্যাঁ, এখানে সবাই হাই হাই বলো। এইদিকে দেখো, এইদিকে দেখো, সবাই হাই বলো ক্যামেরাতে। আমাদের এই C1 কামরাটা, এইটা একদম প্রথম কামরা হওয়ায় বাচ্চাদের জন্য একটা বাড়তি আকর্ষণ হয়েছিল। সেটা হচ্ছে যে এই কামরার সঙ্গেই লাগোয়া ড্রাইভার বা পাইলটের কেবিনটা, মানে আলাদা নয়, একসাথেই ওই কামরার মধ্যেই। ফলে আমাদের C1 কামরাতে তুলনামূলকভাবে বাকি অন্যান্য যেই
কোচগুলো আছে তার থেকে সিট কমও ছিল। তো বাচ্চারা ওই কেবিনের দরজার দিকে বারবার তাকিয়েছিল আর খুব মজা পাচ্ছিল। যখনই দরজাটা খুলছে ওরা ভেতরে দেখছে যে কিভাবে ট্রেন চলে। ট্রেনটা ছেড়েছে সেটা বল। আমাদের ট্রেন ছেড়েছে রাইট অন টাইম 6:45-এ। এখানে আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না কে কি বলছে। ট্রেন ছাড়ার সাথে সাথে আমাদের সবাইকে মানে বড়দের একটা করে ওই খবরের কাগজ দিয়ে গেল এবং আমি অবাক হয়ে গেলাম এটা দেখে যে আমাদের মধ্যেই অনেকে গম্ভীরভাবে বেশ কাগজটা খুলে পড়তে শুরু করলো এবং কাগজ দেওয়ার একটু পরেই সবাইকে 1 লিটার করে একটা জলের বোতল দিয়ে গেল সবাইকে, মানে এইটা বাচ্চাদেরও দিয়েছিল। মেয়েরা এদিকে কেমন লাগছে ট্রেন জার্নি? জোরে বলতে হবে। কুকুর কেন বললো জানি না। হ্যাঁ লিলুয়া ছাড়ার পরেই আমাদের চা কফি খাওয়ার সরঞ্জাম তো দিয়ে দিয়েছিল, কিন্তু যেটা মেন জিনিস চা খাওয়ার জন্য যেটা মেন জিনিস লাগে গরম জল, সেটা কিন্তু ডানকুনি ছাড়ার পরেও দেয়নি আমাদের। তাই বাচ্চারা খুব অধৈর্য হয়ে যাচ্ছিল চা খাবে বিস্কুট ডুবিয়ে তার জন্য। আর বড়রা নিজেদের গাম্ভীর্য ছেড়ে বোকা বোকা জোকস ক্র্যাক করছিল আর কি। ফাইনালি আমাদের গরম জল দিল এবং আমি তো কফি নিয়েছিলাম, তো আমি কফি খেলাম আর মেরাক চা দিয়ে ডিপ করে ওই ওটস বিস্কুট খাচ্ছিল। কফিটা ওয়াজ নট ব্যাড, মানে স্ট্যান্ডার্ড ট্রেনে যেরকম কফি পাওয়া যায় তার থেকে বেটারই বলবো আমি। আর আমাদের বাচ্চাদের দেখেই বোঝা যাচ্ছে যে এরা বাঙালি, বিকজ চায়ের প্রতি এদের একটা আলাদাই আকর্ষণ আমি দেখলাম। মানে সবাই চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো এবং চা আসা মাত্রই সবাই চায়ের ওপর হামলে পড়লো একেবারে। আচ্ছা দাদা, এই ট্রেনটা কিন্তু ভীষণ ফাস্ট আর সুন্দর। এক সেকেন্ড দেখুন কত ফাস্ট। এটা ফাস্ট আর ভীষণ সুন্দর ভিউ দেখা যায়। সুন্দর আর এখানে ঠিক আছে, এখানে টেবিল আছে, এই হাতলটা এরকম করে। আর কি ফিচারস আছে? আর কি ফিচারস? এই বোতামটা কি কাজে লাগে? এই বোতামটা আমাকে জানতে হবে, তাহলে আর কি লাভ হলো। এটা হলো ঝোলাতে পারি কিছু, তাও এটা ঝোলানোর জন্য। কি ঝোলাবি? টুবি। নমস্কার। এখানে কিছু লোকজন আছে যারা সারাদিন খেলাধুলো করলেও ঘুম পায় না, কিন্তু হঠাৎ ট্রেনে উঠে এদের ঘুম পেয়ে গেছে। এই যে নম্বর 3 নম্বর। আচ্ছা দাদা, আমি আমার খবর দেব। আজকে হলো ইন্ডিপেন্ডেন্স ডে। আমি একটা ফ্ল্যাগ বানিয়েছি। হ্যাঁ বল ইন্ডিপেন্ডেন্স ডে। আমি একটা ফ্ল্যাগ বানিয়েছি, তো সেটা হলো আমার বাড়িতে, সেটা আমার পেইন্ট করা বাকি আছে। এখানে একটা ফ্ল্যাগ আছে, এই যে। আর এখানে একটা ফ্ল্যাগ আছে, এই যে। এটা ইরানের ফ্ল্যাগ হয়ে গেল। হ্যাঁ, এটা একটা ইরানের ফ্ল্যাগ আছে উপরে। মেরাক সিট ডাউন, সিট। নমস্কার, আমার নাম রুবেন। নমস্কার। যেমনটা আগে বলেছিলাম, আমাদের এই C1 কামরায় নাম্বার অফ সিটস কম এবং এই C1 আর C16 কোচে এই একদম কামরার শেষটাতে স্পেশালি ডিজাইন সিটস রয়েছে ফর পিপল উইথ ডিসেবিলিটিস। এই C1 কামরাতে যে টয়লেটটা রয়েছে এটা একটু বড়, এরকম গোলভাবে দরজাটা খুলে ভেতরটা স্পেশিয়াস, যাতে পিপল উইথ ডিসেবিলিটিস ভালোভাবে বাথরুমটাকে ইউজ করতে পারেন। এবং এখানে ডাইপার চেঞ্জিং টেবিলও রয়েছে ছোট বাচ্চাদের জন্য। সো মানে এই টয়লেটটা একটু অন্য রকমের। অবভিয়াসলি সব কামরায় এরকম টয়লেট নেই।
এটা তারপরে সেভেন অন করতে হয় ওই সুইচটা করো না ওটা। হঠাৎ করে চোখে পড়লো একটা ট্রেন আমাদের থেকে ওপরে দাঁড়িয়ে আছে এবং আমরা সেই ট্রেনটাকে পাস করছি। পরে রিয়েলাইজ করলাম যে এটা ব্ল্যাক ডায়মন্ড, যেটা হাওড়া থেকে সকাল 6:30 ছাড়ে, মানে আমাদের থেকে আধ ঘন্টা আগে। সো আমরা ব্ল্যাক ডায়মন্ডকে ক্রস করে গেলাম। সকাল 8টা নাগাদ দেখলাম যে ব্রেকফাস্ট রেডি হচ্ছে। আমাদের সবার খুব খিদে পেয়েছিল, বিকজ আমরা সবাই মোটামুটি 4টে নাগাদ ঘুম থেকে উঠেছি এবং তারপর থেকে ওই চা বিস্কুট খেলাম একটু আগে, সেটা বাদ দিয়ে আর কিছুই খাওয়া হয়নি কারুর। এই যে নমস্কার দাদা। নমস্কার দাদা, এখন আমি জ্যাম খাচ্ছি আর জ্যাম আর ব্রেড, এটা ভীষণ ভালো খাবার। আর দেখুন কি দিয়েছে, এই বেকন আর বেকন। এটা কি তাহলে? এটা মাফিন। মাফিন আর এটা মাখন আর এটা টমেটো সস। আমার লাগবে না এত জ্যাম যে ট্রেনটাই থেমে গেল। হ্যাঁ ভীষণ জ্যাম, ভীষণ জ্যাম। ব্যাস এটাই আমার লাস্ট ডায়লগ। আর আমি ডায়লগ নাকি? এদিকে ব্রেকফাস্টে দিয়েছে এই যে ফ্রেঞ্চ ফ্রাইস, তার সঙ্গে সেদ্ধ কড়াইশুঁটি, ওই দুটোর নিচে রয়েছে একটা ডবল ডিমের অমলেট, এইটা একটা মাফিন, টমেটো সস, মাখন, আর ওই সিলভার ফয়েলটাতে রয়েছে পাউরুটি, যেরকমটা স্ট্যান্ডার্ড খাবার দিয়ে থাকে আর কি ট্রেনে। থ্যাংক ইউ। এটা আমার অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এসে গেছে। আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর ট্রেনটা মোটামুটি বর্ধমানে পরে অনেকক্ষণ 20-25 মিনিট দাঁড়িয়েছিল। অলরেডি 8:35 বাজে। এখান থেকে আরও মোটামুটি 100 কিলোমিটার। তোমার কি হয়েছে? তোমার কি খাবারটা ভালো লাগেনি? একটু চিকেন পকোড়া হলে তোমার মুডটা ভালো হবে। ঠিক আছে, আমরা বিকেলে যাই, অনেক চিকেন পকোড়া খাবো, ঠিক আছে? এবার মোমো তো ওখানে পাওয়া যায় কিনা জানি না, কিন্তু এবার ভাব করে নাও আদ্রিক এই রুবেনের সাথে, এসো প্লিজ, নাহলে দের ইজ নো পয়েন্ট ইন ট্রাভেলিং টুগেদার, না? প্লিজ প্লিজ। ট্রেনটা দুর্গাপুর স্টেশনে ঢুকছে দেখে আমি অভ্যেসবশত এগিয়ে গেলাম দরজার দিকে। ভেবেছিলাম যে দরজা খুলে কিছু রেকর্ড করব, কিন্তু তারপরেই মনে পড়লো যে বন্দে ভারতের ট্রেন অটোমেটিক্যালি অপারেটেড হয়, সো দরজা তো খুলতে পারলাম না। বাট ট্রেনটা এখানে পৌঁছানোর কথা 8:30টার সময়, এখন 9:02 বাজে, তার মানে বেশ অনেকটাই লেট ট্রেনটা।
দুর্গাপুর এসে গেছি। আধ ঘন্টা লেট। চলো ভেতরে চলো, ভেতরে চলো, ভেতরে ভেতরে ভেতরে। হ্যাঁ তুমি নাম বলে দিচ্ছ, ভেরি গুড। এই দেখ, এটা একটা অন্য ট্রেন যাচ্ছে, দেখ কত কালার, দেখ কত কালার, দেখ। এইবারে ট্রেনটা দুর্গাপুর ছাড়ছে। দুর্গাপুর থেকে আসানসোল হয়তো হার্ডলি 20-25 মিনিটের রাস্তা হবে। ট্রেনটা আস্তে আস্তে যত আসানসোলের দিকে এগোতে থাকলো, আমার খালি মনে হচ্ছিল যে এই ট্রেন জার্নিটা যদি আরেকটু লম্বা হতো, আরেকটু বড় হতো, আরেকটু দীর্ঘ হতো, তাহলে বাচ্চাদের খুব 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 মজা হতো। বাচ্চারা আরও বেশি করে এনজয় করতো। মানে এই 2 ঘন্টার জার্নিতে তৃপ্তি হলো না, আমার তো হলোই না, আমার তো মনে হয় বাচ্চাদেরও ঠিক পুরোপুরিভাবে তৃপ্তি হয়নি। ওরা আরেকটু এনজয় করতে পারলে ভালো হতো। এইসব ভাবতে ভাবতে আমাদের ট্রেন ঢুকে গেল আসানসোল। এসেছে আসানসোল। পর্দা খুলে দাও, গাড়ি এখনো খুলিনি। সবকটা বাচ্চা আছে তো? আমরা পৌঁছে গেছি আসানসোল, মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট লেট। তো এই ভিডিওটা এই অবধি থাক, আবার বারন্তি গিয়ে দেখাচ্ছি যে ওখানে আমরা কি করব না করব। টাটা। চলে যাচ্ছে।